আসসালামু আলাইকুম। আমাদের রেটিনা রোগীদের একটি বড় অংশ হচ্ছে যে রোগীদের চোখের রেটিনায় রক্তক্ষরণ হয়। চোখের এই রক্তক্ষরণকে আমরা বলি বিআরভিও বা সিআরভিও, অর্থাৎ ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এক্ষেত্রে আমাদের রোগীদের চোখের শিরায় পানি জমে, রেটিনা বা নেকুলায় পানি জমে, সেই পানির আমরা চিকিৎসা করি এবং নানা রকম জটিলতা সৃষ্টি হয়, সেই জটিলতার চিকিৎসা করি। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে রোগীদের সম্পর্কে যে কথাগুলো বলতে চাই, যে জিনিসগুলো আপনার জানা উচিত। আপনার চোখে যদি এই রোগটি হয়, আপনি চোখে কম দেখেন অথবা আপনার চোখের রেটিনায় পানি জমেছে, তাহলে আপনাকে কতদিন এই চিকিৎসা নিতে হবে, কতদিন অন্তর অন্তর চিকিৎসা নিতে হবে, কি কি ধরনের চিকিৎসা নিতে হবে, এই সম্পর্কে আপনাকে সম্যক জানতে হবে। আপনি যদি পরিপূর্ণ চিকিৎসা না করেন, আপনি যদি চিকিৎসার মধ্যপথে বন্ধ করে দেন, তাহলে আপনার কি ক্ষতি হতে পারে সেটাও আমরা জেনে নেব। সাধারণত ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন অথবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন এ দুটি একই ধরনের রোগ। এক্ষেত্রে চোখের রেটিনায় আমাদের যে রক্তনালী থাকে, ভেইন থাকে, সেটি ফেটে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয় এবং তার পরবর্তীতে এর ফলে কিছু জটিলতা তৈরি হয়, যেমন রেটিনায় পানি জমা এবং অদূর ভবিষ্যতে চোখের ভিতরে প্রেশার বেড়ে গিয়ে গ্লুকোমা ও রক্তক্ষরণ হয়, যাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ, এবং এর থেকে রেটিনা ছিঁড়ে গিয়েও চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। তো কি করে এই সকল জটিলতা প্রতিরোধ করা যায় এবং দৃষ্টির সর্বোচ্চ উন্নতি করা যায়, সেটি হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে, আপনার যদি সিআরভিও হয়, তাহলে আপনাকে প্রতি মাসে একবার আপনার চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চোখ পরীক্ষা করতে হবে। অর্থাৎ আপনি যে রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে অথবা চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন, প্রতি মাসে একবার আপনার চোখের রেটিনা পরীক্ষা করতে হবে, চোখের প্রেশার পরীক্ষা করতে হবে, চোখের নতুন রক্তনালী তৈরি হয়েছে কিনা সেটি পরীক্ষা করতে হবে। এবং সাথে যে চিকিৎসা যদি লাগে, অর্থাৎ আপনার যদি ইনজেকশন লাগে, তাহলে সেই অ্যান্টিভিজিএফ ইনজেকশন নিতে হবে। এবং যদি এরকম কোনো জটিলতা দেখা দেয়, তখন যদি লেজার করতে হয়, তাহলে লেজার করতে হবে। অর্থাৎ অন্তত পক্ষে আপনাকে 2 থেকে 3 বছর আপনার চোখের রেটিনায় রক্তক্ষরণ হলে আপনাকে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। অনুরূপভাবে বিআরভিও, যেটাকে আমরা বলি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, এক্ষেত্রে রেটিনার একটি অংশে রক্তক্ষরণ হয়, আর সিআরভিও হচ্ছে পুরো রেটিনায় রক্তক্ষরণ হয়। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটি দীর্ঘ সময় চিকিৎসায় থাকতে হবে। যদিও বিআরভিও সিআরভিওর থেকে অনেক নরম একটি রোগ, যে রোগের ক্ষতির সম্ভাবনা অনেক কম, কিন্তু তারপরও এখান থেকেও জটিলতা, চক্ষুহানি সহ নানান ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রেও আপনাকে মাসে একবার না হলেও 3 মাসে একবার করে, অর্থাৎ ঘটনা রোগ নির্ণয়ের পর থেকে 3 মাসে একবার করে আপনাকে চোখ পরীক্ষা করতে হবে, যদিও না চোখে কোনোই সমস্যা থাকে। সমস্যা থাকলে তো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন নেওয়া, লেজার নেওয়া, এগুলো করতেই হবে। যদি সমস্যা নাও থাকে, আপনাকে 3 মাস অন্তর অন্তর নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 3 বছর আপনাকে চোখ পরীক্ষা করে নিতে হবে। তার মানে মনে রাখতে হবে 3টি কথা। নাম্বার 1, সিআরভিও অথবা বিআরভিও হলে, অর্থাৎ চোখের রেটিনায় রক্তক্ষরণ হলে, আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন অথবা লেজার করতে হবে। নাম্বার 2, আপনি যদি ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, 2 থেকে 3 বছর পর্যন্ত আপনাকে নিয়মিত চক্ষু পরীক্ষা করে নিতে হবে। নাম্বার 3, হঠাৎ কোনো ব্যথা, জ্বালা যন্ত্রণা এবং দৃষ্টির অবনতি হলে দ্রুত সময়ের মধ্যে আপনার চোখের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই যে জটিল একটি রোগ, যাকে আমরা অনেকেই চোখের স্ট্রোক বলি, যাকে আমরা সিআরভিও বিআরভিও বলি, রেটিনায় পানি জমা বা রক্তক্ষরণ বলি, এর থেকে চিরতরে অন্ধত্বের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম।